এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো এখন 11:30টার মতো বাজে। আজকে আমার অনেকগুলো প্ল্যান আছে। কিছুদিনের মধ্যে আমি বাটিন্ডা চলে যাব। তার জন্য আমি অনেকগুলো জিনিস কি করেছি, পোস্ট করে দিয়েছি। তো আর একটা পার্সেল আছে যেটা কুরিয়ার করতে লাগবে। তো আমি পোস্ট অফিস যাব। দেখি আজকে যদি না হয়, পসিবল যদি না হয় তো আমি কাল গিয়ে সেটা করে আসবো। তবু আমি আজকে করার চেষ্টা করব, কারণ কাল মেহেদি আসছে। তো আরও দেরি, মানে কাল মনে হয় না আমি যেতে পারবো। জানি না কি করবো, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। তারপর আজকে দুপুরবেলা আমি আমার কাকা একটা মেয়েকে ডেকেছি, যে খুব ভালো মেহেন্দি পড়ায়, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। খুবই ভালো মেহেন্দি পড়ায়। তোমরা যদি চাও ওর কাছে মেহেন্দি পড়তে বা ওর থেকে কোন হেনা মানে মেহেন্দি নিতে, তো তোমরা ওকে কন্ট্যাক্ট করতে পারো। ও সব ডিটেলস আমি দিয়ে দেবো যখন ও আসবে তখন। আর হ্যাঁ, বাস এইটুকুই। দেখা যাক কী কী করতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন যাচ্ছি পার্সেলটা নিয়ে পোস্ট অফিসে পোস্ট করার জন্য। আর বাইরে যে অবস্থা, বাইরে এত রোদ আর যেরকম গরম, তারপরে খুবই গরম লাগছে। সবে 12টা 12:30 মতো বাজে। আর এই যে দেখতে দেখতে চলে এলাম পোস্ট অফিসে। তো আমি বাড়ি চলে এলাম সব পার্সেল টার্সেল করে। এত বাইরে রোদ, আমি জাস্ট আর পারছি না। এখন 1:45 মতো বাজে। এবার আমি ফ্রেশ হব, কারণ মেহেন্দি লাগাতে আসবে। কি বলছো? যাচ্ছি তো মেহেন্দি পড়াতে আসবে। তার জন্য আমাকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বসতে হবে। তো পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন আমার সাথে আছে সানা, মেহেন্দি আর্টিস্ট। তো ও এসেছে আমাকে মেহেন্দি পরানোর জন্য। আর এখন আমি সিলেক্ট করছি, এতগুলো ডিজাইন আছে, আমি কোনটা পরবো সেটা সিলেক্ট করছি। আর ও না মেহেন্দি কোনও বিক্রি করে। তো তোমরা যদি কেউ চাও তো তোমরা বাই করতে পারো। ওর পেজটা আমি আমার দিয়ে দেবো স্ক্রিনে, তো তোমরা সেখান থেকে উঠবে, নক করতে পারো। এখানে সানা আমাকে মেহেন্দি লাগাতে স্টার্ট করে দিয়েছে। আর এই হলো ওর ইনস্টাগ্রাম পেজ। দুই হাতের বোথ সাইডে মেহেন্দি পড়তে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। স্টার্ট করেছিলাম 4টের দিকে আর শেষ হয়েছিল ওই 7:30 হবে। এতক্ষণ যে বসে থেকে পড়লাম, বাট ইজহানের জন্য বেশিক্ষণ রাখতেই পারলাম না। 9টার সময় উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তাও বেশ ভালো কালার এসেছিল। আমার মেহেন্দি পরা ডান। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিয়ে দিয়েছে। তো ওর ইনস্টাগ্রাম পেজটা আমি তোমার স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে ওকে কন্ট্যাক্ট করতে পারো। মাও মেহেন্দি পড়েছে ওর কাছে। এইটা হচ্ছে বড় মার ডিজাইনটা হাতে। বড় মা হাতেও সুন্দর কালার এসছে। বড় মা পিছনেও পড়েছে, ব্যাকে দেখো সুন্দর কালার এসছে। কালকে আরও কালারটা ভালো আসবে, বলো বড় মা? তো আমার এখন ডিনার করা হয়ে গেছে, এখন 11:30 মতো বাজে। তো মেহেন্দিটা আমি উঠিয়ে নিয়েছি। আমি 5 ঘন্টা মতো রেখেছিলাম। তারপর আমার এই এত সুন্দর কালার এসছে, ভালো কালার এসছে। যত বেশি রাখবে তত ভালো কালার আসবে অবভিয়াসলি। তো দেখে নাও, খুব সুন্দর লাগছে আমার মেহেন্দিটা। আমার তো খুব পছন্দ হয়েছে। ঈদের জন্য কিছু স্কিনের করাই হচ্ছে না, না ফেস প্যাক, না চুলের জন্য কিছুই করা হচ্ছে না। তো আজকে আমি ভাবলাম যে একটা শীট মাস্ক লাগাই, যেহেতু আজকে রোদেও গিয়েছিলাম, ট্যান তো পড়বেই, কিছু করার নেই। তো ভাবলাম একটা শীট মাস্ক লাগাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখন রাইসের একটা শীট মাস্ক ইউজ করবো। শাট আপ। तो शीट मास्क লাগিয়ে আরামসে আমি মিম সে মহব্বত দেখবো।
আমার পাকিস্তানি মানে এই মিমসে মোহাম্মদ ড্রামাটা খুব বেশি ভালো। তো মিমসে মোহাম্মদ দেখবো আরামসে। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি সাজেস্ট করো কিছু পাকিস্তানি ড্রামা যেগুলো খুবই ভালো, আমি দেখব। আমার পাকিস্তানি ড্রামা দেখতে বেশ ভালো লাগে, আর মিমসে মোহাম্মদ দেখতে তো আরো বেশি ভালো লাগছে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।